ভালো করে মনে রাখবেন, রোজা রাখা ইবাদত, রোজা না রাখাও ইবাদত। সব ইবাদত। হাসি দিবেন ইবাদত, কান্না করবেন ইবাদত, ঘুমাবেন ইবাদত, সব ইবাদত। জীবনে যা করবেন, ব্যবসা চাকরি যা করবেন, সব ইবাদত। মন গড়া না, দুইটা শর্তের বিনিময় হতে হবে। এক নাম্বার শর্ত রেজা বিল কাজা, দ্বিতীয় শর্ত হলো তরিকায়ে রাসূল। আমি যা করব, যা বলবো, সব হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, মদিনাওয়ালার তরিকা। কার তরিকা? রহমতের নবীর আদর্শ ছাড়া নামাজ পড়বা হবে না, নবীর তরিকা বাদ দিয়ে যাকাত দেবা হবে না, নবীর তরিকা বাদ দিয়ে বিয়া শাদী করবা হবে না, নবীর তরিকা ঠিক রেখে ব্যবসা করবা সওয়াব, নবীর তরিকা ঠিক রেখে ঘুম যাবা সওয়াব, নবীর তরিকা ঠিক রেখে বাথরুমে যাও ইবাদত, নবীর তরিকা মাইনা নামাজ পড়ো ইবাদত। আবার নবীর তরিকা মাইনা সূর্য যখন ডুবে তখন নামাজ না পড়া ইবাদত। নবীর তরিকা রমজানে রোজা রাখবা ইবাদত, নবীর তরিকা মাইনা ঈদের দিন রোজা না রাখা ইবাদত। একজনে 30 দিন রোজা রাখা আবেগ বাইরে গেছে, কয় যে ঈদের দিনও রাহি হবে? রসুলের আদর্শ ছাড়া কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তো কুজা সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কৈবুয়াদ নিসবতরা কারে শয়তা মিকুনি নামতলি গরওয়ালি ইলাস্তু লানাত বরওয়ালি। তাহলে মানুষের গুণ কি? গেছে 5 মিনিটে শেষ। মানুষের গুণ কি? এখন ইবাদত যে করবেন মন গড়া, কার তরিকা বলেন? এখন রসুলের তরিকা আছে কোরআন হাদিস, আপনি তো কোরআনও পড়তে পারেন না, আরবি হাদিসও পড়তে পারেন না। এখন আপনার উচিত কি? কোরআন হাদিস পড়নেওয়ালা, পড়ানেওয়ালা উলামায়ে কেরামের কাছে যাও, ওলামায়ে কেরামের কাছে যাইয়া কোরআন শিখা ইবাদতের নিয়ম যাই না ইবাদত করো, তোই তুমি গুণের মানুষ। আর গুণের মানুষ যদি হয়ে যাও, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তাহলে ফলাফল কি বের হইল? মানুষের গুণ ইবাদত। ইবাদত বুঝতে হলে, জানতে হলে লাগবে কোরআন। কোরআন পারি না বুঝার জন্য লাগবে ওলামায়ে কেরাম। অতএব ওলামায়ে কেরামের মাধ্যমে কোরআন শিখিয়া ইবাদত করো, তুমি গুণের মানুষ। গুণের মানুষ বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ এই দিকে নজর করে বলেন, আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআন হাদিস শিখিয়া ইবাদত করবে তারা গুণের মানুষ, তারাই তো জান্নাতে যাবে। অতএব গুণের মানুষ হওয়ার জন্য আগে লাগবে কোরআন। কোরআন বুঝতে হলে লাগবে আলেম, ঠিক নেই? তাহলে এক কথা, গুণের মানুষ জান্নাত পাবে। গুণের মানুষ হওয়ার জন্য লাগবে ইবাদত, ইবাদত জানার জন্য লাগবে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম তৈরি হওয়ার ফ্যাক্টরি মাদ্রাসা। এক কথায় মাদ্রাসা কি? গুণের মানুষ তৈরি হওয়ার ফ্যাক্টরি। মাদ্রাসায় গুণের মানুষ বানায়। মাদ্রাসার কোনো ছাত্র বিড়ি টানে, গাঞ্জা খায়, মদ পান করে, বরং সবাই দেখলে আগে সালাম দেয়, মুরব্বি দেখলে সালাম দেয়, জুতে সোজা করে দেয়। কথা ঠিক নেই? এরে আল্লাহর বান্দা, এখন মাদ্রাসাই যে হবে তা না, মাদ্রাসা ছাড়াও এক কথায় ইবাদত শিখতে হবে উলামায়ে কেরামের সংস্পর্শে থাইকা। এখন তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আলেমের সাথে সম্পর্ক রাইখা যদি তুমি গুণ অর্জন করো ইবাদতের, তুমিও গুণের মানুষ। ডাক্তার হইয়াও তুমি গুণের মানুষ, স্কুলে পড়িয়াও তুমি গুণের মানুষ। গুণের মানুষ হইলে জান্নাতি। ও আমার যুবক বাবারা, স্কুলে পড়ে, কলেজে পড়ে, জেনারেল লাইনের বহু আল্লাহর বান্দা গুণের মানুষ নাই, 5 ওয়াক্ত নামাজি নাই। ঢাকা কলেজে গিয়া দেখো, ঢাকা কলেজের ছেলে মাথায় পাগড়ি, টুপি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের কোনো খতিব, অথচ আরবিও পড়তে পারে না। কি ব্যাপার, এমন কেন? বলে উলামায়ে কেরামের নেক নজর। ও আমার যুবক বাবারা, আমি যে এতক্ষণ কষ্ট করে করে কথা বলতেছি, একবারও বলি নাই তোমরা সব হুজুর হয়ে যাও, একবারও বলি নাই আমি 5 কল্লিওয়ালা, তুমিও 5 কল্লি লাগাও। আমি কওমি মাদ্রাসার সন্তান,
একবারও বলি না তুমি কওমি মাদ্রাসায় যাও, আমি তাবলিগের লাইনের সন্তান, পীর সাহেবদের মুরিদ। একবারও বলি না তুমি তাবলিগে যাও, পীরের কাছে যাও, না হয় জান্নাত পাইবা না। আমি এটাও বলি নাই বাবা। কি বলতে চাইবার শেষ কথা শোনার চেষ্টা করো। ও যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। আমি তোমাকে একবারও বলবো না হুজুর হও, কারণ হুজুর হইও না আমি বলবো, তোমার হুজুর হওয়ার দরকার নাই। আমার দেশে এই পরিমাণ হুজুরের আর অভাব নাই। আমার দেশে অভাব, আদর্শ ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান এমপি নাই, আদর্শবান চেয়ারম্যান নাই, আদর্শবান এসপি নাই, আদর্শবান ডিসি নাই, আদর্শবান কলামিস্ট নাই, আদর্শবান সাংবাদিক নাই। তুমি স্কুল কলেজে লেখাপড়া কইরা আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান ডিসিএসপি হও, আদর্শবান মানুষ হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। খবরদার বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি, জীবন গেল করবা না। কল্লা যদি কেউ কেটেও ফেলে, 3টা জায়গায় বেয়াদবি করবা না, তো জীবন শেষ। কয় জায়গা? 1 নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না, 2 শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, 3 ওলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। কারণ মা বাবার বদদোয়া যদি লেগে যায়, জীবন শেষ। মরবি না, জ্বলতে জ্বলতে বিছানায় শেষ হয়ে যাবে। দুষ্টরা তাড়াতাড়ি মরবে না তো, ফেরাউন মরছে না অনেক দেরি, মইরাও শান্তি নেই, এখন উফরে ভিতরে যায় নাই। দুষ্ট মরবে পরে, ও জ্বালাইছে সবটিরে, এবার নিজে জ্বলবে। ভালো করে মনে রাখো যুবক বাবারা, শিক্ষকের বদদোয়া যদি লেগে যায় কপাল পুড়ে যাবে। আলেম ওলামার কষ্ট বদদোয়া যদি লেগে যায় তোমার জীবন নষ্ট। তবে এই কথাও মনে রাখো, কোনো মা বাবা জীবনে সন্তানের জন্য বদদোয়া করে না, কোনো শিক্ষক ছাত্রের জন্য বদদোয়া করে না, কোনো আলেম উম্মতের জন্য বদদোয়া করে না। তবে তোমার আচরণে মাঝে মাঝে কষ্ট আসে। মা বাবায় যদি তোমার আচরণে কষ্ট পায়, বলে আহ তোর জীবন শেষ। শিক্ষক যদি তোর আচরণে কষ্ট পায়, একটা নিঃশ্বাস ছাড়ে, তোর কপাল শেষ। আলেম ওলামা যদি কষ্ট পায়, একটা নিঃশ্বাস ফেলে, তোমার কপাল শেষ। এই জন্য বলছি রে যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মা বাবারে কষ্ট দিও না, শিক্ষকের সাথে বেয়াদবি করিও না। রাস্তায় চলি তো 12 মাস কুত্তার মতো দৌড়াই, মুসলমানের পায়ে ধরে ধরে বুঝাই। অনেক পাগল দেখছি, ল্যাংটা পাগল, ইংলিশে কথা কয়। যুবকরা দেখছো পাগল হয়ে কি ইংরেজি শিখছে? ভালো একটা ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে পাগল হয়ে গেছে। মাঝে মাঝে বহু পাগল দেখি আরবিতে কথা বলে। মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে রাস্তার পাগল হয়ে গেছে। পাগল হইতে কি লাগে? ব্রেন্ডে একটা তার ছিঁড়ে গেলে তো শেষ শেষ। এজন্য বেয়াদবি করা যাবে না। মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না রে বাবা, আল্লাহর কসম। আমি হাফিজুর রহমানের চেয়ারে বৈশা বয়ান করি, আমার মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া সম্ভব না। তবে আমার মা বাবা দোয়া করছেন, কান্না করছেন, তবে আমারে আব্বা আম্মা বয়ান শিখায় নাই। আমি যে দস্তখাত দিইটা আমার আব্বা আম্মা শিখায় নাই। আমারে বয়ান হাতে ধইরা ধইরা শিখাইছেন আমার শিক্ষক, ঠিক নেই? ওই শিক্ষকের অবদান আছে না নাই? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গশত আজ ফজলেরা। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার দোয়া তোমার সফলতার চাবি, শিক্ষকের দোয়া ছাত্রের জন্য সফলতার চাবি, ওলামায়ে কেরামের দোয়া জীবন সফলতার চাবি। আজকে তোমার মধ্যে মুসলমানিত্ব বলতেই নাই। এখানে যত মানুষ আপনারা আছেন সবাই তো মুসলমান, ঠিক না?
আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই। সবাই বলেন। কি ঘুম আসতেছে? ঘুম আসতেছে আপনাদের? আপনার আমার আল্লাহ, নবী, কোরআন, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি সিস্টেম, না আপনারা লুঙ্গি পরে আসছেন? বিদায় বেলা কাফনের সংখ্যা, আমারও 3 কাফন, আপনাদেরও 3 কাফন, মা বোনদের 5টা কাফন হবে, কালার হবে আলাদা। কি হুজুর গো, কালার আলাদা? কে হুজুর কে হুজুর না, কে শিক্ষিত কে অশিক্ষিত, কে ধনী কে গরিব, সবার বেলায় কাফনের কালার কি? কি কালার? কালার লইয়াও কিলাকিলি করে জাতি। কালো কেন, সাদা না কেন, সবুজ না কেন, কালার লইয়াও কিলাকিলি। সবার কাফনের কালার এক, কবরের সাইজ, এই কবরের সাইজ, এই এলাকার কবর 1 বিঘাত বড় হবে। কবরে রাখার পরে প্রশ্ন কয়টা? সবার বেলায় রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল আলামিনের পরিচয় দাও। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, প্রশ্ন এক, কাফন এক, কালারও। অথচ আপনার আমার বয়ান করা লাগবে কেন? আমি তো হিন্দুদের বয়ান করব, ইহুদিকে বয়ান করব, পঞ্চগড়ে যাব, সেখানে বয়ান করা দরকার, টাকা দিয়ে কাঁদিয়ে নিবা নাই। চট্টগ্রামের পাহাড়ে গিয়া বয়ান করা দরকার, খ্রিস্টান মিশনারিরা মুসলমানের টাকা দিয়া ধর্মান্তরিত করায়। যাওয়ার টাইম নাই, আপনাদের পাও ধরতে 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 নিজের জীবন শেষ। গাধার মতো দৌড়াই সারা দেশ, আমি একা, হাজার হাজার আলেম তাবলিগলারা আপনাদের বুঝায়, পীর সাহেবরা বুঝায়, জুমার দিন খতিব সাহেবরা বুঝায়, ও বাবা আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক। অথচ আমি টুপি খুলতে চাই না। আপনি কেমন মুসলমান যে টুপি দিতেই চান না? আকল কি এত নষ্ট হয়ে গেল? আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে? আমি পর্দা না করলে লজ্জা লাগে, আর আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা লাগে? আজকে পর্দার বয়ান করলে বিরোধিতা করবে বিধর্মীরা, কিন্তু মুসলমান দাঁড়ায় একা, হুজুর এই বয়ান দরকার নাই। ইসলাম কি হিন্দুরা ধ্বংস করছে? বাংলাদেশে কোনো হিন্দু ইসলামের বিরুদ্ধে কইছে মাদ্রাসা আগুন লাগাও? মোনাফেক মুসলমানরাই যথেষ্ট। ইমাম সাহেব বয়ান করছে কোরআন হাদিস দিয়া, আর একদল মুসলমান বিরুদ্ধে নেমে যায়। ইমামের পিছনে নামাজ পড়িয়া চায়ের দোকানে যায়, আবার ইমামের বিরোধিতা করে। ঠিক নেই? আল্লাহর আইন আল্লাহর। ফিলিস্তিনের জমিনে কেন মার খায়? ওরে মুসলমান তো হইতে পারি না রে বাবা। আল্লাহর আইন, মানুষ যদি আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলামি করে, তখন আল্লাহ পাকের আইন হলো বেঈমানের হাতে পাওয়ার দিয়ে বলবে মুসলমানের এভিডা। মানুষ হইয়া চিন্তা করেন তো, আমরা বাংলাদেশিরা কতটুকু আল্লাহর গোলামি করি? দোকানওয়ালা লোন উঠাইয়া দোকানদারি করে, সুদ ছাড়া ব্যবসা চলে না। অথচ আল্লাহর বড় দুশ্মন 2 দল। আল্লাহর দুশ্মন কেমন দুশ্মন? আল্লাহ নিজে বলে আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। এবার বুঝেন যে আল্লাহ কতটা রাগ তাদের সাথে। কয় দল? 2 দল। এক দল সুদখোর, আর এক দল ওলি আউলিয়ার দুশ্মন। সুদের কথা আছে কোরআনে, ওলি আউলিয়ার কথা আছে বুখারী শরীফে। এই জন্য আমি সারা বাংলাদেশে ঘুরা ঘুরা বলি আল্লাহর কসম, যারা বলে আমরা পীর আউলিয়া মানি না, আমি বলি ওরা কোরআন মানে না, বুখারী মানে না, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। এরা আল্লাহর কঠিন দুশ্মন। আল্লাহর যুদ্ধ নিজে করবেন তাদের সাথে। একদল যারা ওলিয়া উলিয়া মানে না, বলার আমার সময় নাই, ওলিয়া উলিয়ার কথা আছে বুখারীতে। আর একদল সুদের সাথে যারা জড়িত, এদের কথা আছে কোরআনে সূরা বাকারায়। এরে আল্লাহর বান্দারা, বেঈমানের গোলামিতে আমরা পূর্ণ। এত বেশি পরিমাণ ছিল ভারতে মাদ্রাসা, আলেম ওলামা। ব্রিটিশ বেঈমানেরা সব সাইজ করে ফেলেছে। কই ভারতের হালাত? 800 বছরের স্পেন শহর মুসলমানরা লাগাতার শাসন করেছে।
সেই স্পেনের হালাত এমন যে আজকে আজান নাই। কি ভাবতেছ রে বাবা? ইহুদি বেঈমানরা পাগল। রসুল তো বলে গেছেন ১৫০০ বছর আগে হিন্দুস্তানের সাথে গজওয়ায়ে হিন্দ হবে, যুদ্ধ হবে, মহাবিশ্ব যুদ্ধ। আমার কেমন যেন মন বলতেছে এই আক্রমণ যত বাড়তেছে মুসলমানের উপরে, ইসলামের বিজয়ের স্বপ্ন আসতেছে। রেডি হয়ে যাও, কাফনের কাপড় হাতে নিয়ে রেডি হও। জীবন তো একবার দিব, তবে আমার মাওলাকে না নিয়ে কবরে যাব না। यहूद नसारा से परेशान ही मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। यहूद नसारा से परेशान ही मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं खून आँखों से पानी हम तो बेखबर, बहते हैं खून आँखों से पानी हम तो बेखबर। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो तकबीर। जमी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। जमी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार, ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो तकबीर। क़िबला हमें काबा भी है अल्लाह का कसम, दुश्मन को जरा छोड़ने ही तैयार रहो हरदम। क़िबला हमें काबा भी है अल्लाह का कसम, दुश्मन को जरा छोड़ने ही तैयार रहो हरदम। कुर्बा के नतीजा में शहीद हो तू ये बेहतर, कुर्बा के नतीजा में शहीद हो तू ये बेहतर। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो तकबीर।
यहूद नसारा से परेशान ही मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। यहूद नसारा से परेशान ही मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं खून आँखों से पानी हम तो बेखबर, बहते हैं खून आँखों से पानी हम तो बेखबर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो तकबीर, तकबीर हो ज़ाबा पे सारा खालिक अकबर। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर। ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार, ताकत नहीं जालिम को भी कामयाब हो एक बार। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो। तकबीर हो तकबीर, अल्लाहु अकबर, तकबीर हो तकबीर, तकबीर हो तकबीर, अल्लाहु अकबर। এরে নবীর উম্মত, মুসলমানের ঈমানের হালাত এতটাই যে দুর্বল, সারা দিন রাত্র বয়ান করার পরও কেন ফলাফল এত শূন্য? এরে আল্লাহর গোলাম, আমাদের ঈমান দিন দিন শুধু দুর্বল হচ্ছে, কারণ ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য যেমন রসুলের তরিকা শর্ত, তেমন হালাল খানাও শর্ত। কয়জনার খানা হালাল? এরে যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? আল্লাহ বিবেক দিছে, বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আমি একটু আগেও বলছি, আবারও বলি, বয়ান হবে আপনাদের মোহাব্বত আর ধৈর্যের উপরে। উঠা বসা করলে আমি হাত উঁচু করে মোনাজাত দিয়ে চলে যাব। নিজের কপালও পুরবেন না, অন্যের কপালও পুরার চেষ্টা করবেন না। এটা এমন একটা প্যান্ডেল, আসলে সবাই চাইলেও বসতে পারে না, কারণ এটা তো একটা বেহেশতের বাগান। এটা এমন একটা বাগান, রসুল বলেন এখানে বসার সাথে সাথে জীবনের সবার সব গুনাহ মাফ। যাদেরকে শয়তান বন্ধু বানাইছে এরা তো বসতে পারবে না, কিছুক্ষণ পর উঠার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ যদি কপাল ভালো না রাখে কি করার? আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল যদি বয়ান করে ওর কপাল খুলবে না। কপাল পোড়া এত খারাপ, রসুলের বয়ানও কপাল খুলে না। বুঝেন কত বড় কপাল পোড়া? যেই রসুলকে এক নজর দেখলেই জাহান্নাম হারাম, যেই রসুলের চেহারা মোবারকে একটা দৃষ্টি দিলে 7 দিনের ক্ষুধা থাকে না, যেই রসুলের শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম,
যে রসুল রাস্তা দিয়ে চলেন, মেঘ ছায়া দেয়, সূর্যের গরম যেন রসুল কষ্ট না পায়। কেমন রসুল, চিনলেন না সেই রসুলকে? যেই রসুল কদম যেখানে দেয় সেখান থেকে মেশকের ঘ্রাণ। যেই রসুলের ঘাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন বোতলে ভরে রাখতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম। যেই রসুল রাস্তা দিয়ে চলতেন দুপার্শ্বের গাছ নত হয়ে রসুলকে সালাম দেয়। যেই রসুলকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে, সেই রসুলকে এক টানা 13 বছর দেখছে, সামনে বসে বয়ান শুনছে, কালেমা পড়ে নেই। এত বড় পৃথিবীর নিকৃষ্ট বেঈমানের নাম জানেন? কথা বলেন না কেন? এর নাম কফাল। এর নাম কি? মোংলা বন্দরে মাহফিল হবে, প্রচারণা চলছে বহুদিন, অনেকে আসতে চেয়েও পারে নাই, কফাল। আর একদল আসছে কিন্তু এই বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই, কফাল। এরা কোথায়? সব মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, দোকানে ঘুরে আর তাজা তাজা কবিরা গুনাহ করে। বাড়ির থেকে বলে আসছে অজে যাই, কপাল খারাপ, প্যান্ডেল বেহেশতের বাগানে ঢুকতে পারে নাই। আর একদল ঢুকছে কিন্তু ওই যে একটু আগে বলছি মোবাইলের পর্দা দিয়া কলবের দরজা বন্ধ রাখছে, এদের কপালটাও খারাপ। বলে গেলাম লিখে রাখো, গাঞ্জা খাইয়া প্যান্ডেলে বসি নাই, মানো আর না মানো কথাগুলো মনে রাখো। 13 বছর রসুলকে দেখে বয়ান শুনে কালেমা, এর নাম কফাল। আর অন্যদিকে 27 বছরের যুবক, কয় বছর, তরবারি নিয়ে দৌড়ায় রসুলকে জবাই করবে। দৌড়াচ্ছে তরবারি নিয়ে, রসুলকে দেখেই তরবারি ফালায়, কয় নবী বেয়াদবি মাফ করেন, কালেমা পড়ায় দেন। এর নাম কফাল। এই কফালওয়ালা কে? কে? 13 বছর বয়ান শুনেও কালেমা পড়ে না, আবু জাহাল। আর রসুলকে জবাই করতে আইসাও কালেমা পড়ে, এর নাম কফাল। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়াত পেয়ে যাবে, আর যার কপাল বড় খারাপ ওই বান্দা হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদও পাবে না, পথ প্রদর্শকও পাবে না। আল্লাহ এই ময়দানকে কবুল করেন, মাদ্রাসা কবুল করেন, পুরা এলাকাকে আল্লাহ কবুল করেন। আর কি দোয়া করতাম কোন? তাড়াতাড়ি যেন সাগরে একটা বাড়ি মারে, এক বাড়ি দিলে ঘুমের মধ্যে দেখবেন যে পানির ভিতরে আছেন। আল্লাহ পারেনি। বাংলাদেশে একটা জেলার নাম শরীয়তপুর, আসেনি? শরীয়তপুরের মধ্যে একটা থানা আছে নড়িয়া। কি থানা? খবর নাই তো। অল্প কয়েক বছর হবে না বেশি, ঘুমের মধ্যে নড়িয়ার অংশ মাটির পানির তলে চলে গেল। মোংলার পার্শ্বে সাগর। আল্লাহ যদি খালি অর্ডার দেয় একটু গরম হোক, মোংলা শেষ নিমিষেই, পৃথিবীর মানচিত্র থেকে মোংলা শেষ। 2004 সনে ইন্দোনেশিয়ায় সুনামি হয়েছিল। গত কয়েকদিন আগে ভূমিকম্প হলো থাইল্যান্ড, মায়ানমার। এরকম একটা ধাক্কা দিলে বাংলাদেশের উপায় আছে? আর বেঈমানরা তো রেডি হয়ে আছে, বাংলাদেশের গোনায়ও ধরে না। চিন্তা করে অন্য দেশের লগে যুদ্ধ হবে আর বাংলাদেশে খালি একটা টোকা মারবো নাই। আপনারা তো মনে করেন ইসলাম কায়েম হয়ে গেছে না? ইসলাম কায়েম হলে হুজুরদের এত আন্দোলন করতে হয় কেন মাঠে ময়দানে?
স্বাধীন 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 বলে চিৎকার দিয়া নাকে তেল লাগায় ঘুমাইতেছেন, স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চলে কেন? কি মোংলার মানুষ ঘুমে আছেন না? স্বাধীন 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 হলে ফাঁকে ফাঁকে আমাদেরকে চোখে দেখানো হয় অমুক জায়গায় ওয়াজ চলতেছে, বক্তার মাইক টেনে নিয়ে গেল কেন? কিসের স্বাধীন? এ তো ইদানিং কালের কথা বলছি, 2-4 মাসের মধ্যের কথা বলছি। আলহামদুলিল্লাহ আমার ওয়াজ এখন পর্যন্ত বাধাগ্রস্ত হয় না। আমি ঘোষণাই দিয়ে দিছি প্যান্ডেলে, যে কোরআনের মাহফিল বন্ধ করতে চায় ওর নাম ঠিকানা দাও, কি বলতে চায় রেকর্ড করো। ওই জালেমের বিরুদ্ধে নতুন ভাবে বাংলাদেশে আন্দোলনের ডাক আবার দিব। লিস্টি দাও, কারা ওয়াজ মাহফিল বন্ধ করতে চায়, সেই বেয়াদবদের লিস্টি দাও। মৃত্যু একবার হবে, জালেমের সাথে মোকাবেলা করে হবে। কি এত ভয় কিসের? এ দেশ আমার, এ দেশের আমি বৈধ নাগরিক, এ জমিন আল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর হুকুম মেনে নামাজ পড়ি, আল্লাহর দেয়া সূর্যের আলো আমি ভোগ করি, কারো বাবার দেয়া সূর্য না, আল্লাহর দেয়া বাতাস ভোগ করি, কোনো সরকারের বাতাস নয়। অতএব আল্লাহর জমিনে আল্লাহর দিন নিয়ে আমরা যারা চলি, আমরা টপ লেভেলে থাকবো। আমাদের সাথে কথা বলতে হলে আমাদের অনুমতি নিয়ে বলতে হবে। সোজা কথা, কোনো প্যাচ নাই, আমাদের কোনো অস্ত্র নাই, টাকা পয়সা নাই, আমরা সব ফকির। তবে আমগো 2টা হাত আছে, সবার যেমন আছে আমাদেরও আছে। থাপ্পড় একটা দিলে 2টা খাওয়ার জন্য রেডি থাকো। তবে আমরা বেয়াদব না, রসুলের আদর্শ মেনে চলি, তো বেয়াদবি শিখি নাই, তবে বেয়াদব সাইজ করা শিখছি। বাংলাদেশকে পবিত্র বানাবার জন্য বেয়াদব সাইজ করতে মাত্র 1 ঘন্টা সময়ের ব্যবধান। আপনাকে কেউরে দরকার নাই, আমরা কওমি মাদ্রাসাওয়ালারা, তাবলিগওয়ালারা, সরমনেওয়ালারা মাঠে নামলে সব বেয়াদব সোজা, কেউরে দরকার নেই। আলিয়া মাদ্রাসা লাগবে না, খালি কওমিওয়ালারা নামলেই দেশ ঠান্ডা, আর সবাই নামলে তো উভয় নেই। আল্লাহ হেদায়াত দান করুন। সুলাইমান নবী গোটা দুনিয়ার শাসন করছেন, বলেন এ ঘটনা কোরআন শরীফে আছে। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, জানেন? ঘটনা কোরআনে আছে। আমার রসুল মদিনার রাষ্ট্র চালাইছেন, আবু বকর চালাইছেন, ওমর চালাইছেন, এগুলি জানেন। কেন বলেন ইসলামে রাজনীতি নাই? হ্যাঁ, বর্তমান দুনিয়ায় যেই ধান্দাবাজি আর চান্দাবাজি চলে, এটা ইসলামে নাই। ধান্দাবাজি আর চান্দাবাজির রাজনীতি ইসলামে নাই। ধান্দাবাজি চান্দাবাজি বন্ধ করার রাজনীতি ইসলামে আছে। এই জন্য তো চান্দাবাজার ধান্দাবাজরা ইসলাম করে মানে না, কারণ ওরা জানে ইসলাম মানলেই শান্তি, কিন্তু আমরা চুরি বন্ধ, দুর্নীতি বন্ধ। এই জন্য সব চোর দুর্নীতিবাজ এক হয়েছে। মুখে বলবো ইসলাম, কিন্তু কাজে কর্মে ইসলামকে প্রাধান্য দেওয়া যাবে না। আর সেই ক্ষেত্রে আপনাদের কিনে ফেলছে ভোটের আগের রাত্রে, টাকা খাইলেই বলেন হ্যাঁ কসম আপনার জন্য আমি রেডি। এজন্য আমি মাঝে মাঝে বলি, পিসাবের মুরিদ ফাগরি মাথায় দেন, তাবলিগে যান, হজে যান, আপনার ইমানের পার্সেন্ট কত? মাইয়া ফোলা বিয়ার সময় টের পাওয়া যায়, টের পাওয়া যায়নি? হ্যাঁ, পিসাবের মুরিদ উপরে কয় কিচ্ছু লাগবে না, তলে তলে কয় এটা দিল না কেন? মানবতা হইল। ওইটা দিল না কেন? মানবতা হইল। ভিতরে ভিতরে গায়ে হলুদ চলে।
ভিতরে ভিতরে নাচ গান চলে, ছবি উঠানো চলে, ভিডিও চলে, যেগুলো সব হারাম। গায়ে হলুদ হারাম। গায়ে হলুদ কি হারাম। অনর্থক ছবি উঠানো হারাম। সারা দুনিয়ার ওলামায়ে কেরাম একমত, অনর্থক এমনেই ছবি তোলা হারাম। বসছেন বেহেশতের বাগানে, মোবাইল নিয়ে করতেছেন কবিরা গুনাহ, দরকার নাই, শুধু শুধু ছবি তুলতেছেন। পৃথিবীর কোন আলেমের মৃত্যু পর্যন্ত এই কথার ভিন্ন কোনো ফতুয়া দেওয়ার অধিকার পাবে না, শক্তি থাকবে না। বিনা কারণে এমনেই ছবি উঠানো হারাম। অতি চালাক কিছু বাঙালি আছে না, আসেনি? এরা শুধু চালাক না অতি চালাক? চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আর এক নাম বেয়াদব। অতি চালাকরা কি করবে? হুজুরের আটকাই দেব। কেমনে আটকাইব? বলবে হুজুর আপনার ফতুয়া মানলাম, এই ক্যামেরাওয়ালারা কেন এগো কিছু কর না কেন? অতি চালাক। মাদ্রাসায় 1 টাকাও দিবে না, হিসাব চায়। অতি চালাক। মসজিদে দান করবে না, কি চায়? এরকম বেয়াদব আছে না নাই? সমস্যা কোথায়? শিয়ালের হাতে মুরগি। মনে আছে কার হাতে মুরগি? হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করুন। আয়াত আর হাদিসের তরজমাটা বলে নিব, তারপরে কিছু ব্যাখ্যা সামান্য আপনাদের ধৈর্যের উপরে বলবো। মোনাজাতটা আমি দিব, অনুমতি নিয়ে নিলাম, উঠলেই মোনাজাত বাস। আর রহমান, রহমান হলেন তিনি। আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি। খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, জমিনের মধ্যে তোমরাই শ্রেষ্ঠ যারা কোরআন শিখবা, অন্যকে শিক্ষা প্রদান করবা। ডাইরেক্ট কোরআন শিখানো এটাও যেমন উত্তম। আমরা যে ওয়াজ মাহফিলে বসছি, এখানেও কোরআন হাদিসের আলোচনা হবে, আপনারা শুনবেন, এটাও উত্তম মজলিস, এটাও কোরআন শিক্ষা দেওয়া নেওয়ার মজলিস। এই জন্যই তো নবী বলেন কেউ যদি ঘর থেকে কোরআনের বাগানে উলামায়ে আহলে হকের মজলিসে বের হয়, প্রত্যেকের সাথে আমার আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা দিয়া কাফেলা বানায় দেন। আরো আস্তে করে বলেন, এরা আমাদের সাথে আপনাদের সাথে ময়দানে আসছেন, যতক্ষণ এই মজলিসটা চলবে ততক্ষণ আল্লাহর রহমত অনবরত অবতীর্ণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার থেকে জেনে জেনে অগ্রিম ঘোষণা দিয়ে দিলেন, এই ময়দানে যারা আসছেন এদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকত তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। মজলিস বড় দামি। নবী বলেন এখানে বসে যদি ইসলামের একটা মাসআলা শিখো, 100 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। এখানে বসে যদি কোরআন ও হাদিসের অনেকগুলো বিষয় শিখতে পারো, রহমতের নবী বলেন 1000 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। এখান থেকে যদি কেউ তওবা করে গুনাহ থেকে বিদায় হয়, আল্লাহর নবী বলেন রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন বের হয় নিষ্পাপ, কোরআনের বাগান থেকে কান্নাওয়ালা তওবা করনেওয়ালা এভাবে নিষ্পাপ বেগুনাহ হয়ে বাড়ি যাবে। আতিনা ফি
দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আয়াত হাদিসের তরজমাটা বলে ফেললাম, এবার কিছু ব্যাখ্যা। না সবাই তো এই সূরাটা পারেন না, বলেন না কেন? এই আয়াতগুলো তো শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে না। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তরজমা বলছি, ব্যাখ্যায় ঢোকার জন্য আমি একটু প্রাসঙ্গিক ভূমিকা স্বরূপ 2-4 মিনিট কথা বলছি, খেয়াল করেন। আল্লাহ মানুষ সৃষ্টি করার পরে, আল্লাহ মানুষ দুনিয়াতে পাঠাবার আগে মানুষ হবে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়ে নিলেন আমার আল্লাহ। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ হবে না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ হবে না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ হবে শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? মানে নাই কে আল্লাহর এই সিদ্ধান্ত? শয়তান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, আল্লাহ এদের জন্য জমিনে চলার মতো ব্যবস্থা করেছেন এবং পানির মধ্যে চলার মতো আয়োজন আল্লাহ করেছেন। এক দেশ থেকে ভিন্ন দেশে পানির উপর দিয়া চলে যাও, যেই লোহা পানির মধ্যে ফেললে ডুবে যায়, মানুষের মেধা দিয়া সেই লোহা দিয়া বড় বড় স্টিমার বানাইয়া এক দেশ থেকে অন্য দেশে যায়। আমেরিকা থেকে, ওই জাপান থেকে শিপগুলো মোংলা বন্দরে এসে দাঁড়ায়, ঠিক নেই? কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। চলার মতো উত্তম ব্যবস্থা কে করেছেন? এই ব্যবস্থা জিনের জন্য নাই, ফেরেশতার জন্য নাই, দুনিয়ার কোনো প্রাণীর জন্য নাই, একমাত্র মানুষের জন্য। মানুষ এমন একটা প্রাণী, হাওয়ার উপরে চলে বহাল তবিয়তে, পানির মধ্যে চলে বহাল তবিয়তে, বান্দা স্থলে চলে বহাল তবিয়তে, কোনো মেধাও নষ্ট নাই, মাথাও ঘুরায় না, হাওয়ার মধ্যে চলে, পানির ভেতরে চলে, উপরে চলে, নিচ দিয়েও চলে। এই রকম শক্তি এককভাবে আর কোনো প্রাণীর নাই। মাছ আছে, মা পানির ভেতরে বড় আরাম, উপরে উঠাইলি হায়াত শেষ। কি সুন্দরবন জঙ্গলে অনেক প্রাণী আছে, পানির মধ্যে ফালায় দিলে হায়াত শেষ, ঠিক নেই? মানুষ এমন একটা প্রাণী, আমার আল্লাহ এদের জন্য সর্ব জায়গায় সম্মানের ব্যবস্থা করেছেন। যেই বাঘ দেখলে মানুষ ভয় পায়, কিন্তু এমনও মানুষ এই জমিনে আছে যাদেরকে দেখলে বাঘ ভয় পায়, আছে না নাই? থাকো বাদ আতিশ বান্দান বামানো তু মুর্দা বাহাক জিন্দান। আমনে সাপেরে ভয় পান, আর কিছু বান্দা জমিনে আছে সাপেদের ভয় পায়। কঠিন কথা না? এ বুঝার মেধাও তো নাই, বিরোধিতা করার মেধা আছে, বিরোধিতা করার মেধা আছে, বুঝার মেধা নাই। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি চাঁদপুর জেলা কচুয়া থানা, হিন্দুদের বিশাল মালিকানার জমিন জঙ্গল সাফ করার জন্য ঢুকলেন। গিয়ে দেখে একটা গম্বুজের ভেতরে বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। কারি ইব্রাহিম কয়, রে বাঘ বনিয়াদম মারছে, তুমি তোমার গন্তব্যে যাও। বলতে দেরি বাঘ তার বাচ্চাটা কাঁধে নিয়া
কুমিল্লা জেলার পাশে একটা লালমাই থানা আছে। কি মাই? লালমাই থানায় পাহাড় আছে। বাঘ তার বাচ্চা নিয়ে পাহাড়ে রওয়ানা। এখন তুমি বয়ে বয়া এটা কেমনে সম্ভব, কেমনে সম্ভব বলবেনি? এবার আমারে জবাব দাও। পৃথিবীতে শ্রেষ্ঠ বুদ্ধির গাইড কোরআন, আর কোরআন যাদের সিনে আছে তারা পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। আর আমগো বুদ্ধিজীবী এটি সব যত বড় ভিআইপি তত বড় মদখোর, যত বড় ভিআইপি তত বড় সুদখোর। ঠিক নি? এরা বুদ্ধি আর কথা কন না কেন? জিবি কত 4 না 2 না 8 জিবি? কয় একটারটা ছিল, এটা হ্যাং হয়ে গেছে। মদ পান করলেই জিবি হ্যাং। বৌরে মা কয়। ঠিক নি? এরা বুদ্ধিজীবী। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোরআনওয়ালা উলামায়ে কেরাম। কারি ইব্রাহিমের কথা বাক শুনে এটা তুমি আশ্চর্য হইছো? আমাকে জবাব দাও। আপনাদের মোংলাই অঞ্চলের ভেতরে চাষাবাদ হয়নি? গরু দিয়া চাষ করেনি? হাল চাষ করে? যারা গরু দিয়া হাল চাষ করে ওই লোকগুলো আইএ পাস, বিএ পাস, মেট্রিক পাস, কি পাস? সমাজের 3rd ক্লাসের মানুষ। খুব বুঝেন, বলছি না কিছু কথা বুঝা যান। সমাজের 3rd ক্লাসের মানুষ কৃষক, কলম দিয়া দস্তখত দিতে পারে না। এই মানুষটা যখন গরু দিয়া চাষাবাদ করে, গরুটারে যখন কয় দাঁড়া, গরু দাঁড়ায়নি। মানেন আর না মানেন, সত্য কথাটা স্বীকার করেন। গরুটারে যদি বলে ডানে যা, যায়নি। গরুকে যদি বলে বামে যাও, যায়নি। একটা 3rd ক্লাসের মানুষ চাষি ব্যক্তির কথা যদি গরু শুনে, আল্লাহর প্রিয় তাকওয়াওয়ালা বান্দার কথা কেন বাক শুনবে না? এটা বুঝার মেধা নাই, বিরোধিতা করার মেধা আছে। ওর জিবি হ্যাং হয়ে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। 500 হাঁস 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 মাঠে দৌড়াইতেছে, পানির মধ্যে খাইতেছে। সন্ধ্যাবেলা মালিক যখন তার ইশারায় ডাক দিছে, আইসেনি। আপনি ডাকলে আইবে? হ্যাঁ, মাস্তানি শেষ। তাহলে আপনি সে বড় পাওয়ার লয়ে বউ রয়েছে তো ম্যাডাম, 500 হাঁসের ডাক দিলেই হাজির। ঠিক নি? বাড়ির মধ্যে সারা মুরগি ঘুরে আর খায়। আপনি ডাকবেন সন্ধ্যাবেলায়, আপনার ডাকে জীবনে আসবে না। মালিক যখন ডাক দিবে, যে যেখানে থাক, আওয়াজ পাইছে মুরগি সব হাজির। খোয়ারের মধ্যে ঢুকে গেছে, ফজরের নামাজটা পইরা। এবার আপনি যদি কোন আদার খানা দিবেন, ডাক দেন, ওই মুরগি যেখানে রাখে ওর দরজা খুলে দিয়ে যদি আপনি ডাকেন, খাওন লয়ে আইব। খাওন লাগবে না, আপনার ম্যাডাম আটতেছে দেখে ভিতরে বইয়া সিগন্যাল দেওয়া শুরু করবে যে আমরা কিন্তু চিনা ফেলাইছি, তাড়াতাড়ি খাওন দাও। ওই যে কথা আমার শুরুর থেকে, কপাল যদি ভুইরা যায়, রসুলের বয়ানো কাজ হয় না। যেটির কপাল নষ্ট, এরা শুধু আলেমদের পিছে লাগবে। যারা আলেমদের বিরোধিতায় পিছনে লাগে, এটাই প্রথম প্রমাণ ওর কপাল খারাপ, ওর উপরে আল্লাহর লানত। আল্লাহ হেদায়াত দান করুন। মানুষ আল্লাহ সৃষ্টি করার পরে মানুষ যেন দুনিয়াতে এসে তার সম্মানটাকে ধরে রাখতে পারে, এই জন্য ব্যবস্থা দিলেন 2টা। বলেন কয়টা? একটা ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর একটা ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। রিজালুল্লাহ মানে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর সিলেকশন করা ব্যক্তি। আর কিতাবুল্লাহ মানে আল্লাহর দেওয়া কিতাব। জমিনের মধ্যে আল্লাহ যত ব্যক্তি দিলেন, এর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল। আল্লাহ যত কিতাব দিলেন, শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। দোনোটা আসছে মক্কা নগরীতে, এজন্য মক্কার দাম বেড়ে গেল। ঠিক নেই?
এই জিনিস আসছে, আমার মধ্যে দাম বেড়ে গেল। এই আল্লাহর দেওয়া সম্মানের বস্তু কোরআন। আপনাদের মোংলায় বিল্ডিং আছে অনেক, একটা বিল্ডিং এরও কোনো দাম নাই। আল্লাহর কোরআন যেই ঘরটায় পড়াই, টিনের ঘরের যেই মূল্য, ঠিক নেই? সোফা দিয়ে বানাইছেন সুন্দরবনের 12 দামি দামি কাঠ দিয়া সোফা বানাইছেন, লক্ষ লক্ষ টাকা দাম। কিন্তু এর থেকে নরমাল কাঠ দিয়া কোরআনের রেহাল বানাইছে, ওই সোফার থেকে দাম বেড়ে গেছে, ঠিক নেই? জামার কাপড় 600-700 টাকা গজ, কিন্তু সামান্য কাপড় টেইলার ফালায় দেয়, ওটা দিয়া কোরআনের গিলাপ লাগায় দিছে, দাম বেড়ে গেছে। মানুষের কাছে কোরআন আসছে দাম। এজন্য 1500 বছর আগে রহমতের নবী বিদায় বেলা চ্যালেঞ্জ দিয়ে গেছেন, 2টা জিনিস রেখে গেলাম, এই 2 জিনিস যদি আঁকড়াইয়া ধরো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। 1 নম্বরে কোরআন, দ্বিতীয় হলো রসুলের সুন্নতের আদর্শ। আল্লাহর জাতের কসম, 1500 বছর পরে এখনো যাদের কাছে কোরআন আছে, রসুলের সুন্নত আছে, এদের মতো সম্মানে দুনিয়াতে আজও কেউ নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের চেয়ারের মেয়াদ শেষ, কোরআনওয়ালা আমরা যারা এই চেয়ারটায় বসছি, এই চেয়ারের তো কোনো মেয়াদই নাই, আবার শেষ কিসের? ঠিক নেই? এই চেয়ার আল্লাহর দেওয়া সম্মানের, টাকা দিয়েও সম্মান কিনা যায়। এক সম্মান আল্লাহ দেয়, আর একটা মানুষ টাকা দিয়ে কিনে না। ওই সম্মানের ফলাফল কি বলে? প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার মাওলা যাকে সম্মান দান করবেন, এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও তারা বাদশাহ। আল্লাহ দেয় সম্মান। মানুষ বড় পেরেশান, কাঁদতেছে, কেউ হাসতেছে, কিন্তু উলামায়ে কেরাম এদের কোনো পেরেশানি নাই। আগেও যেমন, এখনো তেমন, ভবিষ্যতেও তেমন। মহামারী করোনা এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দুনিয়ার সব বন্ধ হয়ে গেল। খবর নিছেননি, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কোন হুজুর না খায়া মারা গেছে। ওরে টাকাওয়ালা কুলাঙ্গার, বাবারে করোনায় যখন ধইরা ফেলছে, ছেলেরা কাছে যায় না, কুলাঙ্গার তো মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক, মরবে না, বাবার লাশটাও ধরে না করোনা। ওই সময় তাকাইয়া দেখছো আমার দেশের টুপিওয়ালা আলেম শত শত করোনার লাশ কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পড়াইলেন, কবরে দাফন করছেন। শত শত করোনার লাশ ওলামায়ে কেরাম টুপিওয়ালারা কবরে দাফন করছেন, একজন হুজুরেও করোনায় মরে নাই। মাস্ক তোমারে বাঁচায়, ওই সময় মাস্ক না পরলেই ভিডা। আর এখন গবেষণা আইসা ডাক্তার কয় মাস্ক পরলে তোমার বিপদ, কারণ যে অক্সিজেনটা বের হয় দূষিত, ওইটা মাস্কে আটকায় রাখছে, এইটা আবার ভিতরে গেলে তুমি অসুস্থ হয়ে যাওয়া। দেখছেন নি কারবার? আমরা হুজুরেরা পাও ধরে ধরে বয়ান করছি, 2টা হাত ধুইয়া খাইতে বহ। হুজুর গো কথা কামে লাগে না, মাওলায় কানে ধইরা হাত ধোয়াইতেছে, মাস্ক লাগায়, পকেটের মধ্যে মেডিসিন বাইর করে আর হাত ধোয়, বাইর করে আর হাত ধোয়। আমারেও কয় হুজুর ধুইবেননি। তুমি যদি দৈনিক 1000 বার হাত ধো, কোনো সওয়াব নাই। আর আমরা একবার ধুইব সওয়াব, কারণ আমরা আগের থেকেই রসুলের মোহাব্বতে সুন্নত আমল করি। এরে আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, 2 জিনিস আল্লাহ দিলেন সম্মান ধরে রাখার জন্য। এই 2টার শ্রেষ্ঠ কোরআন আর রহমতের নবী মক্কা নগরীতে আসছেন, এমন একটা জায়গা, মক্কা নগরীর মানুষ এত চরিত্রহীন, লম্পট, জমিনে এদের মতো খারাপ মানুষ আর ছিল না। সেই জায়গায় আসছে কোরআন, সেই জায়গায় দিলেন আমার আল্লাহ রহমতের নবী। এই 2টা জিনিস আসার পরে যখন মক্কার লম্পট চরিত্রহীনের এটারে ধরলো,
এখন মক্কার মানুষ এতটাই দামি, আল্লাহ কয় জিবরাইল লিস্টি দিয়া দিলাম, নাম আছে, রসুলকে গিয়া বল এই লিস্টির মধ্যে যারা আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। এই দুই জিনিস ধরার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের নবীকে পাঠানোর পর 40 বছর পরে রহমতের নবীর উপরে আল্লাহ কোরআন অবতীর্ণ করবেন। এখনো কোরআন আসে নাই। নবী দীর্ঘ 40 বছর পর্যন্ত কালেমার কথা বলেন না, নামাজের কথা বলেন না, রোজার কথা বলেন না, জিকিরের কোনো বয়ান নাই। নবী কি করে? সবার সাথে মিলে ঝুলে চলে। সবাই কিন্তু মূর্তি পূজা করে, মুশরিক, সবাই আল্লাহ বিরোধী, কিন্তু নবী কিছুই বলেন না, সবাইরে বুকে লাগায়, সবার সাথে মিলজুল করে মোহাব্বত। মানুষের ভক্তি আর শ্রদ্ধা বেড়ে গেল। আব্দুল্লাহর ছেলেটা কেমন যেন সৎ, কেমন যেন মেজাজ ভালো, কারণ মুহাম্মদ এমন মায়ার নবী আমার, জীবনে কোনো দিন কাউকে একটা গালি দেন নাই। 63 বছর হায়াতে রহমতের নবী হাজারো গালি শুনছেন, গালির কোনো জবাবও দেন নাই। 63 বছর হায়াতে রহমতের নবী কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। এমনকি দুটো চোখ মোবারক গরম করিয়া কারো দিকে নবী তাকান নাই। কেমন আদর্শের নবী আমার, চোখ গরম করে তাকান নাই। সেই নবীকে দেখলেই দুশ্মন আইসা বন্ধু হয়ে যায়, নবীরে দেখলেই মায়া লাগে। রহমতের নবী 40 বছর পরে আল্লাহ যখন কোরআন হাতে দিলেন, আল্লাহ জিব্রাইলকে দিয়ে যখন পাঠায় দিলেন, নবীর দাওয়াত শুরু হয়ে গেল। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও মক্কার মানুষেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, কামিয়াব জান্নাত। নবী দাওয়াত দেয়, দুশ্মনীও বেড়ে গেছে। কিছুদিন পরে নবী আবার দাওয়াত দিলেন, কুল ইদউল্লাহ আও ইদউর রহমান, রহমানের ইবাদত করো। কার? খেয়াল করতেছেন নি? আমি কিন্তু আয়াতের ব্যাখ্যায় ঘুরাইয়া সবে আইসা ঢুকছি, কিন্তু রহমানের ইবাদত করো। মুশরিক ইহুদি এর এত বেয়াদব, হুদাও রসুলের প্রশ্ন করে আটকায়, কিন্তু আল্লাহ যদি বাঁচায় দেয় আটকাবে কে? কিছু সমাজে মানুষ আছে না, হুদাও হুজুরকে প্রশ্ন করে আটকায়। ইমাম সাহেবের সাথে দেখা, মসজিদে যায় না, ইমাম সাহেব এই তোমার বাবা মসজিদের কমিটিতে আছে, তুমি মসজিদে আও না কেন? এই চালাকিয়ান হুজুরের আটকাইবে কেমনে? হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন, কি মুসা নবীর মায়ের নাম কি? রাস্তায় খাড়াই একটা মাইরে দিছে, হুজুর কয় এটা তো আমার দেখে কইতে হইব, কাইল কমুক, কয় এই জন্যই তো মসজিদে যাই না। আপনাদের মধ্যে কিচ্ছু নাই, জ্ঞান নাই, এলেম নাই, কি জন্য আপনাকে রাখছে আল্লাহই জানে। পরের বাড়ি খাইয়া সব শেষ করছেন। পরের বাড়ি খায় না কোন চোরায়? বাংলাদেশে একটা লোক দেখাও যে পরেরটা খায় না। আমগো মানুষ দেয় হাদিয়া, না নিলে কষ্ট পায়, আর তোমরা তো চুরি করে খাও, বুকে ছুরি লাগায় খাও, দোকানের শাটা টান দিয়ে খাও। তোমরা ডাকাত, তোমরা চোর। এদেশের পিওর, এদেশের মানুষের কলিজার বন্ধু, নির্ভেজাল, এদেশের শ্রেষ্ঠ সম্পদ উলামায়ে কেরাম, আর কেউ নয়। উলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যতটুকু ভাবে, এই ভাবনাটা বাংলাদেশের কেউ ভাবে না। বলবে হ্যাঁ ভাবে, হ্যাঁ আমি বলি ভাবে। কিভাবে? তোমারে যদি 5 টাকা দেয়, তোমার থেকে 5000 নেওয়ার ধান্দায় থাকে। সবাই ভাবে তার চেয়ার ক্ষমতা, ঠিক নেই? ওলামায়ে কেরাম নিজের চেয়ার নিয়ে ভাবে না। ইমামতি থাক আর যাক, টেনশন নাই। ওয়াজে দাওয়াত দাও না দাও, টেনশন নাই। সবাই উম্মতের নিয়ে ভাবে। এই জন্যই তো ওলামায়ে কেরাম যখন বৈষম্য বিরোধীতে না নামে, তখন সফলতা আসে নাই। যখন আলেমরা, মাদ্রাসার তালেবেল ইলম ছাত্ররা নামছে, সফলতার চাঁদ উদিত হয়ে গেছে। এতটা সফলতা হইয়া হুজুরেরা কইছে আমগো ম্যাজিস্ট্রেট বানাও, কইছে? হুজুরেরা বলে নাই আমগো এই চাকরি বাকরি লাগবো না,
আমাদের মাওলা যে সম্মান দিছে এর থেকে আর বড় সম্মান লাগবে না। তবে আমাকে একটা কথা, জুলুম যদি করো আবার আন্দোলন করা হবে। কত মানুষ ইমামরে গালি দেয়, এই আমগো বিরুদ্ধে ফেসবুকে লেখে, আসেনি 24টা ঘন্টা বিরোধিতা বিরোধিতা বিরোধিতা, কিন্তু কোনো হুজুর কোনোদিন কাউকে গালি দেয় না, বরদোয়া করে না, মোনাজাতে খালি দোয়াই করে। আল্লাহ এলাকায় শান্তি দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, কবরওয়ালাদের জান্নাত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও। এই দোয়া আর কেউ করে? করে? ডাক্তারেরা দোয়া করে, ও আল্লাহ সব এলাকার ডায়রিয়া বানায় দাও, ঠিক না? তাহলে আমার ব্যবসা জমজমাট। কবরস্থানের দারোয়ান, কিরে তোর ব্যবসা কেমন? কম মানুষ মরে না? ওই সময় খালি দোয়াই করে, আল্লাহ খালি যেন মানুষ মরে, মরলেই খুশি, একটা লাশ অনেক টাকা। কিন্তু এই জমিনের মধ্যে হুজুরের আয়, আমাকে বলেন তো, সত্য কথাটা বলেন, আমি আন্দাজি কথা বলি না, একটু বলেন তো, সরকারি বা বেসরকারি চাকরি যারা করে, ডিউটি কয় ঘন্টা তাদের দিন প্রতিদিন বলেন? আচ্ছা, সর্বনিম্ন বেতন কত? একটা ধারণা দিয়ে কোন কত? 15 বা 20,000 ধরি, কত? 10-12? আচ্ছা 10,000, 10-12,000 ধরলাম। এরপরে টেবিলের নিচে তো বহু মুক্তা পড়ে থাকে, আছে না নাই? ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা। মাসে কত নেয়? 12,000, তাই তো? এরপরে ডানে বামে আরো মুক্তা তো পায়, পায়নি? পায়। আমগো ইমাম যারা মসজিদে থাকে, এগো ডিউটি কয় ঘন্টা? এই সত্য কথা বলে, 24 ঘন্টা। বেতন কত? আপনারা মুখ খুললে কন, আমার এই দেশটা আর থাকতে মন যে এর থেকে জুলুম আর কি হইতে পারে এই জমিনে? 8 ঘন্টা ডিউটি করে 10-12,000 টাকা নেয়, এরপরে টেবিলের তলে কত মুক্তা, সুইচ ব্যাংক লাগে এগো মুক্তা রাখতে, আর রিমান্ডের মতো রাখি ইমামরে, রিমান্ডে। জহুরের নামাজে নাই, রিক্সাওয়ালা কয়, হুজুর গেছিলেন কই? হুজুর কয়, কে তুমি? আমি রিক্সা চালাই। তোমার এত পাওয়ার? মাসে 5 টাকা বেতন দেই। আপনারা হাসেন, এটা কোন ইনসাফ? 24 ঘন্টা রিমান্ডে রাখা হয়। ইমাম সাহেব মেয়ে ছেলের চিন্তা করে না, ঘরের চিন্তা করে না, বলার চিন্তা করে না, 5-7 হাজার টাকার জন্য 24 ঘন্টা আপনার পেছনে সময় দেয়, একটা গালি দেয় না, বেতনের জন্য আন্দোলন করে না। কোন ইমাম সাহেব কি জুমায় বইয়ে বলছে, এই আগামী 1 তারিখের মধ্যে 13,000 বাড়াবি, নাইলে আসর থেকে সূরা ঘুরাই দেব? কইছে? এরপরও যারা আলেমগো বিরুদ্ধে লেখে, কঠিন গালি দিতাম, অদ্দুর দিলাম না, হালকাভাবে কই, ওরা মা বাবার অভিশপ্ত সন্তান, ওদের উপরে আল্লাহর। যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে লেখে, আল্লাহ ওদের উপরে যে বেজার, এটাই তার প্রথম প্রমাণ। ওর মরণ হবে অকাল মরণ। এই যত ঝামেলা বাংলাদেশে দেখো, শুধু আলেমদের সাথে বেয়াদবি করার কারণ। আল্লাহ হেদায়েত দান করুন। আর একটু সামনে আগাবো। রহমতের নবী দাওয়াত শুরু করলেন। এতদিন বলে আল্লাহর ইবাদত করো, আজকে থেকে বলে রহমানের। মুশরিকরা কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই তুমি এক আল্লাহর ইবাদতের কথা কইছো না? কথা আল্লাহ কি দুইজন? না তো। তাহলে সেদিন বললা এক আল্লাহর ইবাদত করব, এখন আবার রহমানের ইবাদতের কথা বলো। মানির রহমান, রহমান আবার কে? নবীকে জবাব দিচ্ছি, দাঁড়াও। আল্লাহ পাক রহমান কে তার পরিচয় নিয়ে সূরা রহমান নাজিল করলেন। ও নবী, আপনি জানায় দেন আমি রহমান কে। আর রহমান আল্লামাল কুরআন। এবার খেয়াল করেন, এই কিন্তু আমি ঢুকতেছি। রহমান হলেন তিনি
মানুষ সৃষ্টি করলেন যিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। আর রহমান খালাকাল ইনসান, রহমান হলেন যিনি, কোরআন শিক্ষা দিয়া মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি রহমান। আলোচনা শেষ, এবার মূল কথাটা বুঝবেন, এর উপরে আমি কিছু জবাব দিয়ে বের হয়ে যাব। না বুঝলে কিছুই বুঝবেন না। খেয়াল করেন, রহমানকে কোরআন শিক্ষা দিছেন, মানুষ সৃষ্টি করছেন, ঠিক না? কথাটা কিন্তু টোটালটাই বাস্তবের উল্টা। আল্লাহ বলেন আমি এমন রহমান, কোরআন শিখাইছি, মানুষ সৃষ্টি করেছি। আসলে তো ব্যাপারটা এমন না, বরং আল্লাহ আগে আমাদের সৃষ্টি করছেন, তারপরে আমরা শিখাইছি, কোরআন শিখছি। আমরা আগে সৃষ্টি হয়েছি, মায়ের গর্ভ থেকে আসছি, বড় হইয়া কোরআন শিখছি। সালাম গো, জন্ম আগে, সৃষ্টি আগে, তারপরে শিক্ষা। আল্লাহ কয় না না না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। বুঝছেন কথাটা? প্রশ্ন, আল্লাহ আপনি উল্টা বললেন কেন? এই জবাবটা খেয়াল করেন, আল্লাহ উল্টা বললেন কেন? এর জবাব মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যে বলছেন আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি, এটার জবাব আল্লাহর আদালতে সব মানুষের মূল্য নাই। বলে কোন মানুষের মূল্য? জমিনে একদল মানুষ আছে বংশগত মানুষ, আর একদল মানুষ আছে জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ, গুণের মানুষ। বংশগত মানুষ মানে আমাদের বংশগত বাবা আদম, তার বংশে যারা আছে সবাই বংশগত মানুষ। বংশগত মানুষ জান্নাত পাবে না। জন্মগত মানুষ, আমার আব্বার ঔরসে আমার জন্ম, আমার বাবা আমার জন্মগত বাবা, আমি তার জন্মসূত্রে সন্তান। জন্মগত মানুষ হইয়াও জান্নাত পাবে না। একমাত্র জান্নাত পাবে বিনা হিসাবে গুণের মানুষ।